আসসালামু আলাইকুম। বর্ষা এনজিএল থেকে আপনাদের স্বাগত। সাভারের অদূরে গান্ধারিয়া গ্রামে দূরে কাছে যেখান থেকে আমার এই বর্ষা এনজিএল চ্যানেলটা দেখতেছেন, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এই প্রতিবেদন। এই প্রতিবেদনে আমি আজ দেখাবো লাল শাকের চাহিদা আছে প্রচুর, ভালো দামে বিক্রি হচ্ছে। এই সম্বন্ধে আজকে আলোচনায় যাব আবুল কালাম ভাইয়ের সাথে। প্রবাসী জীবন যাপন করে বাংলাদেশে আসছেন, আবার সে শাক ভাঙে। আমি চকে চলে আসছি। এখন আমি আলাপ করব বিশিষ্ট ব্যবসায়ী আবুল কালাম ভাইয়ের সাথে। উনি দীর্ঘদিন প্রবাস থেকে এসছেন। উনি এসে দেখতেছেন আপনারা সেই বাপদাদার কালের শাক ভাঙার কাজটাই এখন বেছে নিয়েছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আবুল কালাম ভাই কেমন আছেন? ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন? আপনি প্রবাসে কতদিন ছিলেন? দীর্ঘ 7 বছর। 7 বছর প্রবাস করে আবার দেশে আসছেন। কতদিন ছুটিতে? কতদিন? 6 মাসের ছুটিতে আসছি ভাই, বেশি শান্তি নাই, অশান্তি। বিয়ে শাদী করতে পারছেন এখনো? না, এখনো আলহামদুলিল্লাহ এখন হয়ে যাবে নাকি? ইনশাআল্লাহ পাত্রী দেখার ধুম চলছে। ধুম চলছে। যাক। তো ভাই, আপনি প্রবাসে কি কাজ করতেন? আমি ভাই বিলিং কন্ট্রাকশনের কাজ করছি ভাই, অনেক কষ্টের কাজ করছি। অনেক কষ্টের কাজ হ্যাঁ করছেন ভাই। ওখানে আপনার স্যালারি ছিল কত? স্যালারি আমাদের ওটা প্রোডাকশনে, যত ঘন্টা কাজ করবো তত ঘন্টায় পয়সা। এটা প্রোডাকশনের কাজ। কোন দেশে ছিলেন? আমি বাহারাইনে ছিলাম। বাহরাইন? জি। তো বাহরাইনের টাকার মান তো মোটামুটি ভালো। হ্যাঁ, 10 টাকা হয়, 315 টাকা, 18 টাকা এরকম হয়। 10 টাকায় 315 টাকা, 18 টাকা দিনার আর কি। দিনারে বাংলার ধরেন 10 টাকা বলে। ও, বাংলার 10 টাকা, ওই দেশের আমাকে বাংলাদেশ ওইখানকার এক দিনার, এখানে 315 টাকা, 18 টাকা এরকম হয়। বাংলা টাকা। ও, বাংলা টাকা। তো ভাই এখন শাকের দর কেমন চলছে বলতে পারেন? আলহামদুলিল্লাহ এখন একটু ভালো। এই ক্ষেত্রে কত টাকায় কিনছেন? কিছু থাকবো। কত টাকার মতো কিনছেন এই ক্ষেত্রে জমিটা? শাকটা 20,000 টাকার মতো কিনা, ঠিক আছে। আর বিক্রয় আসতে পারে আলহামদুলিল্লাহ 40,000 টাকার মতো। খরচপাতি বাদ দিয়ে? খরচপাতি বাদ দিয়ে। অনেক লোক সংখ্যা দেখতেছেন না, 8-10 জন। আর খেতে কাজ রয়ে গেছে অনেক। আর 2টা বাজার হবে ইনশাআল্লাহ, আশাবাদ। যেরকম বিকতেছে এরকম আশা করি। আগে আসাল 6 টাকা 7 টাকা, এখন 8 টাকা 10 টাকা 12 টাকা আমরা ব্যস্ত আছি। এরকম যদি হয় তাহলে একটু লাভবান হতে পারি। একাটি শাক খেতে থেকে আনুমানিক কত টাকার মতো কিনা পড়ছে? আনুমানিক 4 টাকা 5 টাকা কিনা পড়ছে। আপনার এই যে যদি বেশি 12 টাকা 13 টাকা 14 টাকা। এখান থেকে নেওয়ার যে লেবার খরচটা কত আসে? এখান থেকে লেবার খরচ আসে আপনার, এটা আটি প্রতি, যে আমরা যে আটি বানতেছে, মুঠা বানতেছে, আঞ্চলিক ভাষায় মুঠা কয়, আটি বলে, ঠিক আছে। এটা 2 টাকা 2 টাকা মুঠা আপনার বাঙ্গানি হয়। আর এটা ট্রলার খরচ আছে, গাড়ি খরচ আছে, সব মিলে পরে যায় 6-7 টাকা। 6-7 টাকা। হ্যাঁ, বাজারে আর আমরা বাজারে 10 টাকা থেকে 12 টাকা বিক্রি হয়। আটি প্রতি 3 টাকা লাভ। 3 টাকা লাভ। আলহামদুলিল্লাহ যদি এরকম বেচা কিনা হয় তাহলে আলহামদুলিল্লাহ লাভবানের মুখ একটু দেখতে পারি, আশাবাদী আছে। এইরকম যদি বেচা কিনা হয় তাহলে 20 থেকে 25,000 টাকার মধ্যে আমরা লাভবান হতে পারি ইনশাল্লাহ। যেমন 20,000 টাকা দেওয়া কিনা আরো 20,000 টাকা লাভবান হতে পারবো। যেরকম বাজার সদা এরকম যাইতেছে, বর্তমানে যে বাজার চলছে এই বাজারে আপনার 20 থেকে 25,000 টাকার মতো লাভ হওয়ার সম্ভাবনা আছে ইনশাল্লাহ। বর্তমানে তো মোটামুটি ভালোই শাক আছে এখন আলহামদুলিল্লাহ। আর শাকের কোয়ালিটিও ভালো আলহামদুলিল্লাহ, আগের চেয়ে অনেক কোয়ালিটি ভালো। দেখতেছেন খুব সুন্দর লাল টকটকা লাল শাক। এখানে কোনো ফরমালিন নাই, কিছু নাই, ফরমালিন ছাড়া। হ্যাঁ, ফরমালিন ছাড়া। ঢাকারও একটু অরিজিনাল আলহামদুলিল্লাহ, অরিজিনাল। যেমন এই শাকটা দেখতেছেন কোনো পোকা খায় না, কোনো কিছু নেই, ফ্রেশ আলহামদুলিল্লাহ। এরকম যদি আমরা ফ্রেশ শাক দিতে পারি, মানুষে খায়ও সুস্থ আলহামদুলিল্লাহ। শাকের কালারটা কিন্তু চমৎকার, খুব সুন্দর, কোনো মেডিসিন নাই, কোনো ফরমালিন নাই, ফরমালিনবিহীন। ঢাকার অতি কাছে ইনশাআল্লাহ। এখান থেকে ঢাকায় নিতে মোটামুটি আধা ঘন্টা লাগে। আধা ঘন্টা লাগে। অরিজিনাল কেড়ে তাজা যেভাবে উঠাইছি সেভাবে 2 ঘন্টা না 4 ঘন্টা পর্যন্ত এরকমই থাকবে শাকটা। এই
আলহামদুলিল্লাহ এই শাকটা দিয়ে দেখতেছেন, এই শাকটা 6 থেকে আমরা বাজার নেওয়ার পরও 6 থেকে 7 ঘন্টা পর্যন্ত এটা অটল থাকতে পারে। এই ধরনের সুন্দর থাকবে ইনশাআল্লাহ। হ্যাঁ ইনশাআল্লাহ। যাক, এখানে মাত্র আধা ঘন্টা লাগে। আমরা দেখেন ভোর 6টা বাজে 5টা বাজে আইসা এই শাকটা উঠাইতেছি, বানতেছি, মুঠা করতেছি। এটা 1 ঘন্টা লাগবে বাজারজাত হইতে। 1 ঘন্টার মধ্যে 9টার ভিতরে বাজারজাত শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। 9টা বাজে বাজারজাত শুরু হয়ে যাবে। আর যখন 6 থেকে 7 ঘন্টা আপনার কাছে আল্লাহর রহমতে অটল থাকবো, কোনো ভেজাল হবে না, কোনো পচবে না, কোনো গুণয় ধরবে না, কোনো কিচ্ছু হবে না। এই শাকটা যখন 15 থেকে 20 দিন বয়স হয়, একবার আপনার কীটনাশক সার দিই, তারপরে আলহামদুলিল্লাহ তারপর আমরা বীজ দিই, এই পর্যন্ত যা। আর এমনি কোনো ফরমালিন কোনো দেওয়া হয় না এই শাকটার মধ্যে। এমনি আলহামদুলিল্লাহ গ্যারান্টি আছে, কোনো ফরমালিন ছাড়াই এই শাকটা আমরা বাজারজাত করি। ইনশাআল্লাহ। তো ঠিক আছে, আবার বিদেশ কবে রওনা দিবেন ইনশাআল্লাহ? আছে 3 মাস, আগামী 3 মাস, এই মাস বাদে আগামী 3 মাস আছে। তারপর ইনশাআল্লাহ ডিসেম্বরে 7 তারিখে বেগ দেব। আল্লাহ যদি বাঁচা রাখে, আপনাকে দোয়া। ইনশাআল্লাহ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুনলেন আবুল কালাম ভাইয়ের কথা। উনি 6 মাসের ছুটিতে দেশে আসছেন, প্রবাসে জীবন যাপন করছেন। তো এখন উনিও বলতে পারতেছেন যে শাকের দাম কেমন। এখন বর্তমানে শাক অবশ্য একটু বেশি দামে বিক্রি হচ্ছে, ক্রমশই বাড়তির দিকে যাচ্ছে। কারণ চতুর্দিকে ডুবা অবস্থায় এখনও এলাকার সমস্ত জায়গাগুলো শুকায় যায় নাই এখনও, যে কারণে এখন ফসল মোটামুটি ভালো দামে বিক্রি হইতেছে। তো এখন লাল শাকের আটি বর্তমানে বাজারে পাইকারি রেট যাচ্ছে 10 থেকে 15 টাকার ভিতরে। 10 টাকাও বিক্রি করে, 12 টাকাও 15 টাকার মধ্যে বিক্রি হয়। তো এটা এই ধরনের যদি বিক্রি হয়ে থাকে তাহলে অবশ্যই এই জমিতে মোটামুটি ভালোই ওনারা লাভবান হবেন। তো এই ধরনের লাভবান হতে পারলে ইনশাল্লাহ সবাই কৃষক ভালো থাকবে। তো আজকে গান্ধারিয়ার এই চক থেকে আমি ইসমাইল হোসেন আপনাদের যতটুকু পারলাম দেখানোর চেষ্টা করলাম। সবাই ভালো থাকবেন, সবার দীর্ঘায়ু কামনা করে আজকে এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ। এবং আরেকটু কথার মধ্যে যে কথাটুকু না বললেই নয়, আমার এই বর্ষাঞ্চল চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে নেবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।